আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে লাঞ্চ টাইমও কুকিং করবো আমার ফ্যামিলির লাগি কুরমা, চিকেন কুরমা। তখন চিকেন কুরমার লাগি কেন আমি বড় একটা রোস্টার চিকেন দইয়া পরিষ্কার করিয়া লই লাইছি, দইছি পানি ড্রেন তো পেঁয়াজ লইছি বড় দুইটা, আর কেন তেজপাতা, দালচিনি, আদা রসুন পেস্ট, আর সামান্য ইয়গর্ট দিমু। আর আমি চিলি পাউডার ইউজ করতাম না, যেহেতু কুরমা দেয় আমি ওটা মরিচ গুণ, কাঁচা মরিচ গুণ, লাল মরিচ গুণ দিমু। আর এখানে আমি মিল্ক লইছি, তে এখানে সারা মিল্ক নাই, হাফ মিল্ক আর হাফ ওটা পানি আদা আদা লইছি। ওখান ধরে বয়ল করিয়া বাদে আমি শিরার বদলা পানির বদলা আমি ওখান দিব, বাট সারা মিল্ক নাই, হাফ পানি আছে এখানে। এখন আমি ফেনিল সিড দিয়া পাগারো, তেল গরম হয়ে গেছে আমার। আর যেহেতু আদা রসুন পেস্ট করাতে আমি তেলও আদা রসুন আগে দিতাম না, আর পেঁয়াজ দিলাম আগে অনিয়ন দিলাম। তেল বেশি পেঁয়াজ একেবারে চলে না, আমরা বেশি মেশি দিতাম পেঁয়াজ দিয়া পরে আমি আদা রসুন দিই, আদা রসুন পেস্ট এখানে 3 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন আছে আদা রসুন পেস্ট। এখন দিব আমি দালচিনি আর তেজপাতা, দালচিনি তেজপাতা আর এখানে আছে আমার এলাচ আর ক্লোভ এন্ড এলাচ দিচ্ছি। এখন দিতাম সল্ট দিয়ে বড় একটা রোস্টার চিকেন 1 টেবিল স্পুন, ফুল টেবিল স্পুন হয়ে গেলে এইগুলো। এখন আমি গুঁড়িয়ে রাখি দেবো পেঁয়াজটা মস্ত আমার। ডিয়ার ভিউয়ার্স, আমার মশলা মানে আমার পেঁয়াজ হালকা কষি গেছে, গরম হয়ে গেছে। এখন আমি কিউমিন পাউডার দিয়া 1 ফুল টেবিল স্পুন কিউমিন পাউডার, আর এখানেও আছে কোরিয়ান্ডার পাউডার দিব 2 টেবিল স্পুন। আর ও দুইটা মশলাও আমি ইউজ করবো, কোরিয়ান্ডার পাউডার আর কিউমিন পাউডার। কুরমার মাঝে আমি অন্য ধরনের মশলা দিই না, এটা দেখো আমি হলদির পাউডার আর চিলি পাউডার আমি হরাইও লেছি আমার ট্রে থাকি, আমি দিতাম না, এটা সাদা কালার থাকতো। এটা আমি দুইটা মশলা দিব ইউজ করবো দিয়ে কুরমা রানবো। এখন আমি দিয়ার খাঁচামরিচ দিয়ার বেশি দিলেও জাল হয়ে যাবো, চেনটা খাইতে পারতাম না, যেহেতু চিলি পাউডার দিতাম না, এটা আমি ওটা খাঁচামরিচ দিয়েছি। আর ওখানে আগে কইছিলাম কোকোনাট পাউডার বাদে ইউজ করবো, উপরে কুকিং শেষ হয়ে আসলে একটু আগে দিব। আর সামান্য ইয়াগটও দিব পরে, চিকেন দেওয়া পরে। এখন একটু মশলাটারে টানাইয়া আমি চিকেন দিলাম। মশলা বুনো হয়ে গেছে, পরে আমি চিকেন দিলাম। চিকেন দিয়ে এখন মশলা লাগবে, চিকেনটারে লাগাইয়া ভালো করে তুলিয়া রাখবো কষ্ট করে। এখন আমি যে ইয়াগো দেখাইছিলাম আপনারে ইয়াগো দিই। চিকেন দিচ্ছি, চিকেন দেওয়ার পরে লাড়িয়া মশলা লেগে কোথায় আসছে দিচ্ছি ইয়াগর দিয়ে এখন আমি গুড়িয়া রাখি দিই। দেখো কবি চিকেনটা কি পানি বেরো, তো চিকেন দিয়ে আনলে মশলার মাঝে অবশ্যই গুড়িয়া রাখা লাগবে 10-15 মিনিট ওলা লাড়ি চাড়ি, আদারওয়াইজ চিকেনের পানি না বাড়াইলে তরকারি এমনিও মজা হয় না, গুড়িয়া রাখা লাগে। আর একটা জিনিস ভিডিও বানানিতে লাগলে অনেক জিনিস ফরগেট করা যায়, ভুলা যায়। আমার গরু ডাবল ক্রিম আছে, কুরমার মাঝে লাস্টে আমি একটু ক্রিম দিমু, দেখাইমু আপনারা, আমি বলে দিছি কইতাম। দুধও দিমু, খালি দুধ না, এনে দুধ আর পানি আমি বয়ল করে রাখছি, আর একটু ক্রিম দিমু করে। আর এখন আবার গুড়িয়া রাখি দিব, যখন পানি আর চিকেনও পুরা কষিয়ে আনলে পরে আমি মিল্ক দিব আর একটু ক্রিম আর কোকোনাট পাউডার, স্ট্যান্ডার্ড কোকোনাট পাউডার আমি বলে রেখেছি কইতাম। কুরমার মাঝে আমি কোকোনাট পাউডার উপরে দিই, গ্রেডেড কোকোনাট কিনতে মিলে যেন একটা, তো কুরমাটা আর একটু ভালো হইব। চিকেন কুক হয়ে গেছে, চিকেনটা ওকে পানি বাড়িয়ে গেছে সারা, চিকেন শুকো হয়ে গেছে।
তার মানে চিকেন অলরেডি কুক হয়ে গেছে। এখন আমি একটু বয়েল করা মিলটার পানি রাখছিলাম একটু দিই, সারা দিতাম না, আন্তাজও দিছে, ওইটা হলো আন্তাজ করিয়া যতটা লাগবে ততটা দিই। আরও একটু দিলাম। দুধ আর পানি বয়েল করি তো আর মানে হইলো চিকেন তো অলরেডি কুক করা, তো এটার মধ্যে হোকা খারা খারা উতরানি উঠে যায়, বয়েল হয়ে যাব কুইকলি। আর ঠান্ডা দিলে ডাইরেক্ট এটা অন্য লাহান লাগে আমার কাছে, এটা আমি আগে গরম করে রাখি দিই, বয়েল করে রাখি দিই। কুরমা উতরাই গেছে অলরেডি। এখন আমি যে কোকোনাট পাউডার রাখছিলাম, কোকোনাট পাউডার সামান্য দিন, ওইটা হইলো অপশনাল, এটা গরু থাকলে দিবা নাইলে না। এটা তো আর আমরা সাদা ইংলিশ ফুড না, যেন আমরা মিঠা করিয়া খাইতাম, আমরা তো আর ডাল খাওয়া লাগে। একটু একটু কোকোনাট পাউডার খালি উপরে দিছি, দেখতেও সুন্দর লাগবো আর শিরাটাও কোনো হইব, একটু কোকোনাটই লাগবো। ক্রিম যেটা হয়েছে এটা গার্নিশন লাগে, ক্রিম আমি উপরে দিলাম, একটু কোকোনাট পাউডার দিছি, এটা হইলো অপশনাল, এটা থাকলে দিবা নাইলে না। আর একটা কমন জিনিস হইলো বয়েল এগ। বয়েল এগ আমরা ইউজুয়ালি খাই কুরমার লগে, আজকে আমি বয়েল এগ দিছি না, গরু খাইতাম এটা, একে তুমি সময় এলে সবসময় বয়েল এগ কুরমার লগে দেয় আমি। বিয়ার্স দেখোকা আমি জানি কোকোনাট দিছিলাম, কোকোনাট থাকলে দিবা নাইলে না, এটা যার ভালো লাগে দিতে পারো, নাইলে না। কোকোনাট দেওয়া দেখোকা জুসটা কিলো হয়েছে, শিরাটা এমন সুন্দর কোকোনাটই হয়েছে, দেখাইলাম আপনারা। এটা অপশনাল, দিলে দিবা, ভালো লাগলে দিবা, নাইলে না। ক্রিমও দিবা ভালো লাগলে, সেও সুগারও দিন, তো সুগার দিলে সুইট হইব, তো আমরা তো আর সুগার খাইতাম না, এটা আর দিছি না সুগার। দেখোকা কুরমাটা কিলো হয়েছে, কালার দেখোকা, জুস দেখোকা কুরমার, খাইয়া দেখছি খুব মজা হয়েছে, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমার কুরমা রান্না শেষ আজকের মতো। আজকে লাঞ্চ টাইমর খানি সাদা পোলাওর লগে কুরমা খুব মজা লাগে, আপনারা জানোই, আপনারা ওলা রান্ধিয়া খাইবা। আর হয়েছিলাম গার্নিশর লাগে একটু ক্রিম দিব, ওখান আমি একটু ক্রিম দিই, আর একটু ক্রিম দিছি উপরে। এখন কমপ্লিট হয়ে গেল কুরমা রান্না। আশা করি আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ। আসসালামু আলাইকুম।